বিকেলে যদি কিছু স্পাইসি খেতে ইচ্ছা হয়, ঘরে যদি সামান্য কিছু চিকেন বা পনির থাকে, তাহলে চটজলদি কিন্তু এইভাবে একটু স্পাইসি টিফিন বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। ঘরে অল্প একটু মাংস ছিল, ওই 150 গ্রাম মতন মাংস ছিল। ওটাকে আমি এইভাবে কিমা মতন একদম পেস্ট করে নিয়েছি। আর এখানে একটুখানি ক্যাপসিকাম, অল্প একটু গাজর, পেঁয়াজ, ধনেপাতা আর গোটা 2 কাঁচা লঙ্কা এইভাবে একদম কুচি করে কেটে নিয়েছি। তবে কাঁচা লঙ্কাটা তোমরা স্কিপ করতে পারো যদি বেশি ঝাল না খাও। এবারে একটু গোলমরিচ গুঁড়ো, একটুখানি নুন এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওই 1 চামচ মতো সয়া সস। সমস্ত কিছু ভালোভাবে মেখে নেব। আর এখানে একটুখানি আদা কুচি দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু ভালোভাবে মেখে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বাজারে খুব সহজেই এখন এই রাইস পেপারগুলো পাওয়া যায়। তো এই রাইস পেপারগুলো দেখো, আমি প্রথমে কেটে টুকরো করে নিচ্ছি। একটা রাইস পেপারকে আমি 4 টুকরো করে নেব। তাছাড়া এগুলো ব্লিঙ্কিট বা বিগ বাস্কেটে সহজেই পাওয়া যায় এবং 10 মিনিটের মধ্যেও এগুলো সহজে ডেলিভারি করে দেয়। তাই মন চাইলেই এইভাবে আনিয়ে নিয়ে সহজেই কিন্তু এই টিফিনটা বানিয়ে নেওয়া যায়। তো দেখো, এখানে আমি এগুলোকে 4 টুকরো করে নিচ্ছি। এখন একটু হালকা গরম জলে আমি এগুলোকে ডুবিয়ে নেব। তার আগে আমি একটা প্লেটকে এরকম অয়েলিং করে নিলাম। তো দেখো, এবারে আমি হালকা গরম জলে এই পেপারগুলোকে ডুবিয়ে নিচ্ছি। তো এইভাবে তোমরা যতগুলো বানাবে সেইভাবে তোমরা এরকম হালকা গরম জলের মধ্যে ডুবিয়ে নিতে হবে। অল্প অল্প করেই ডুবাতে হবে, কারণ যদি একবারে সব ডুবিয়ে নাও তাহলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো দেখো, এগুলো কিছুটা নরম হয়ে গেছে। তো এখন আমি ওই মাংসের পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। ওই 1.5 থেকে 2 চামচ মতো দিলেই হবে, কারণ টুকরোগুলো তো একটু ছোটো। এবারে ধারগুলো এইভাবে চিপে নিয়ে মাথার কাছটা একটুখানি এইভাবে মুড়ে দিলেই এগুলো কিন্তু চিটে যাবে। যেহেতু রাইস পেপার, একটুখানি চিপে চিপে দিলেই এগুলো কিন্তু চিটে যাবে। তো আমি এইভাবে করে একটা ছোট প্লেটের মধ্যে এগুলোকে আমি এখন সাজিয়ে নিচ্ছি। দেখো, তো সেম প্রসেসে আমি আরও একটা করে দেখাচ্ছি। তো দেখো, এটা কিন্তু হয়ে গেছে। এখন এগুলোকে আরেকটু কালারফুল বানানোর জন্য তো আমি এখানে গাজরের সরু সরু স্ট্রিপ ব্যবহার করেছি। পিলারের সাহায্যে গাজরের এরকম স্ট্রিপ ব্যবহার করেছি। তো প্রথমে একবার দেখো বেঁধে নিয়ে আবার একবার ঘুরিয়ে আরেকবার এইভাবে বেঁধে নিচ্ছি, তাহলে এগুলো কিন্তু খুলবে না। তো সেম প্রসেসে আমি আবার একটা করে দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমি গাজরটা যেমন করেছি, এখানে আমি পেঁয়াজ পাতাটাকে এইভাবে বেঁধে দিচ্ছি, তাহলে একটু কালারফুল দেখাবে। দেখতে পাচ্ছ, আমি এরকম ভাবে সবকটা তৈরি করে নিচ্ছি। তো দেখো, প্রথমে আমি একবার লিডটা দিয়ে ঘুরিয়ে আরও একবার লিড দিচ্ছি। এইভাবেই সবকটা আমি তৈরি করে নিলাম। এবারে একটা এরকম ছিদ্রযুক্ত পাত্রে আমি অল্প একটুখানি তেল লাগিয়ে সমস্ত মোমোগুলো যে বানিয়েছি এর উপরে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ কত কম সময়, কত কম পরিশ্রমে এটা তৈরি হয়ে গেল। আর চিকেন না থাকলেও ঘরে যদি পনির থাকে তাহলেও তৈরি করা যায়, বা যদি কিছুই না থাকে একটু বাঁধাকপি, গাজর বা এই সিজনাল যে ভেজিটেবলসগুলো পাওয়া যায় একদম কুচিয়ে নিয়ে এইভাবে তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমি প্রায় 15 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করার পরে এইরকম অবস্থায় এসছে। তো তারপরে 10 মিনিট রেস্ট দিয়ে, মানে গ্যাস অফ করে আমি 10 মিনিট রেস্ট দিয়েছিলাম। তারপরে এখন এগুলো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর পরিবেশনের জন্য এখানে আমি শেজওয়ান সস একটুখানি নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিপ দিয়ে এটাকে এইভাবে পরিবেশন করে নিতে পারো। তো দেখো, খুব সহজে এবং খুব কম সময় কিন্তু এগুলো তৈরি হয়ে যায়। তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।